আজকের গুরু দায়িত্ব দেওয়া হয়েছে আমার ভাই জালাল সরকার সাধু। গুরুর ভূমিকায় গান করলেন, অনেকগুলি গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে শোনাইলেন। আর শিষ্যের দায়িত্বে আমাকে দেওয়া হয়েছে। তো প্রথমেই বলবো, পালা গানে যাওয়ার আগে যিনি বেশি কথা বলেন তার দুই একটা ভুল হওয়াটাই স্বাভাবিক, কারণ যারা কাম করে তাকে ভুল হয়, আর যারা কাজ করে না তার কোনো ভুল নাই, এরা খালি ভুল ধরে বেড়াবো। তো সেই জন্য ভুলগুলি ক্ষমার দৃষ্টির দেখে আমাদের উভয়ের জন্য আপনারা দোয়া করবেন। জালাল সরকার একজন শিল্পী মানুষ, আমিও শিল্পী মানুষ। ওনার সাথে আমি কি গুরু শিষ্য পালা গান গামুকন? যদি ওনাকে জালাল সরকার মনে করি তাহলে গুরু শিষ্য পালা গান করা সম্ভব না। আমার উস্তাদ, আমার বাজান, আপনাদের প্রিয় মানুষ, আমার মুর্শিদ কেবলাও বলেছেন, আমার বাজানও বলতেন, আবুল সরকার পালা গান করতে গেছো, তোমার চাইতে 15 বছরের ছোট একটা মানুষ গুরুর পালা দিছে, তোমারে শিষ্যের পালা দিছে, গুরুকে গুরু জেনেই গান করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি জালাল সরকারের মাঝে, আমি যার কাছে আমার এই মনোপ্রাণ সবকিছু অর্পণ করেছি, আমার জালাল সরকারের মাধ্যমে তাকে প্রতিষ্ঠিত করে রাত ভরে যেন আমি আমার দয়ালের সঙ্গে একটু সঙ্গ লাভ করতে পারি, সেই দোয়াটুকু করবেন। আমার এই চলা বলা উঠা বসায় অনেক ভুল বেয়াদবি হবে, সেটা যেন গুরু আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে, কারণ আমরা তো জীব পদের মানুষ, একেবারেই অজ্ঞান মানুষ, অনেক ভুল হবে, সেটা যেন দয়াল আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখে তার অমীয় মধুর বাণী আমাদের মধ্যে উনি প্রকাশ করেন। পালার শুরুতেই আমরা গুরু শিষ্য পালা গান করি, আগে শিষ্য গান করে পরে গুরু গান করে, কিন্তু কথাটা তো তা না। কারণ শিক্ষক আগে, আমরা স্কুলে যখন পড়তে গেছিলাম, স্যার আমাকে পয়লা শিখাইছে পড়াইছে, আবার কইছে এই কটা কালকে পড়ে আসবা, তাই কইছে না, নিয়ম কিন্তু এইটাই। তো সেই ক্ষেত্রে আমার দয়াল অত্যন্ত চমৎকার কিছু কথা আমাদের মাঝে উপস্থাপন করেছে। তো আমি আমার গুরু কর্মটা সম্পন্ন করব। কোরআন শরীফের সূরা মুজাদালার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যখন তোমাদের গৃহে যখন আমার রাসূল প্রবেশ করে তাকে তোমরা চুপে চুপে কিছু সম্মান করবে, সেটাকে আমরা নজরানা বলি। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, এটা আল্লাহ রসুলকে কইছে, আপনারা করেন কেন? আমার রসুল পাক বলেছেন, আশ-শাইখু ফি কাওমিহি কান-নবিয়্যু ফি উম্মতিহি, একজন ভক্তের কাছে তার পীর হলো তেমন আমার রাসূলুল্লাহ গোটা উম্মতের কাছে হলো যেমন। সাহাবারা যেমনি করে আদব সম্মান তাজিম ভক্তি করেছেন আমার হুজুর পাককে, আপনিও আপনার পীরকে সেইভাবে তাজিম সম্মান শ্রদ্ধা ভক্তি করতে হবে। গুরুর দরবারে গিয়ে ছোট ভাষায় কথা বলতে হবে, কিন্তু পালা গানের ক্ষেত্রে আমার ভাষাটা একটু উঁচু হবে, সেটা যেন দয়াল ক্ষমার দৃষ্টিতে দেখে। আমি মোহাম্মদ আলী বাবাকে একটা কথা বলছিলাম, যদি সম্ভব হয় আমাদেরকে দিবে। তা আমি আমার গুরু কর্মটা শেষ করে আমি পালা গানের দিকে যাওয়ার জন্য চেষ্টা করব। জয় হোক বিশ্ব মানবতাবাদের, জয় হোক আহলে বায়াত পাক পাঞ্জাতনের, জয় হোক পীর মুর্শিদ ওলিয়া উলিয়াদের, জয় হোক আমার কদম চাঁদের, জয় হোক আমার আল্লাহ দিলের সার,
জয় হোক আমার মা জননীর চরণে ভক্তি শ্রদ্ধা রাখি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় হোক। আচ্ছা আচ্ছা, আমরা এবার পালা গানে যাব। আমাদের মানিকগঞ্জের একজন সাধক ছিলেন বাউল কবি আব্দুর রহমান সাহেব। তার একটা বাণী আমি শুনেছি, তোমরা যাহা বলো না বলো, আমার কথা এই, কোনো বিনিময় ছাড়া ভালোবাসা নেই। ভালোবাসা করতে হলে কিছু দিতে হবে আগে, কিছু যদি নাও হয় অন্তত কিছু লাগে। একটা মোমবাতি জ্বলছে, ওখান থেকে আপনি আলো নিতে চান, তাহলে আপনার হাতে যেই মোমবাতিটা আছে ওটাকে একটু নিচু করতে হয়, ঠিক না? যদি এটা আছে জীবনে আগুন পাওয়া, আর যদি আগুন আনতে হন তাহলে মাথাটাকে নিচু করতে হবে, এটাই নিয়ম। তো সেই কাজটি আমরা করব। আমার মেজো ভাই প্রথমে একটা কথা বলছে, হাতা হলে দিবেন নাড়ি, খালি গলায় ভক্তি দিলাম। নজর আগে দিছি আর মালা দিদি। জয় গুরু। মালা বদল হয়ে গেল, একটা গুরু ভক্তের মালা বদল। আমার এই বৃহত্তর ফরিদপুরের মহাসাধক, সুফিবাদের একজন মহাসাধক, সাধক আব্দুল হালিম বয়াতিয়াল চিশতি নিজামী। তার একটা গান আছে, মুর্শিদ কেমন যার মন যেমন, জ্ঞান বিহনে মাপা যায় না, যে যা বলে বলুক রেমন, তাতে আমার কিছুই আসে যায় না। আমরা পীর মুর্শিদ ধরা মানুষ, তরিকতের মানুষ, কিরা কি কইল ও আমার শোনার মতো টাইম নাই। যারা ওলি আল্লাহদের কে দেখতে পারে না, তাকেও আমি কিছু কমু না, তকদির ভালো না তাই দেখতে পারে না। হ্যাঁ, বাংলাদেশ নয় সারা বিশ্বে একজন আলেমের নাম দেখাবা, ওই আলেমটা পীর ধরে নাই, তাহলে আর কোন দিন জীবনে পীরের গল্প করুম না। আর এই গান বাজনা সব গানরে যে জায়েজ কয় এর মাথা খারাপ, আর সব গানকে যে হারাম বলে ওটারও মাথা খারাপ। এটা আবুল সরকার কয় নাই, এটা হলো আব্দুল হক মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আজকে থেকে ৬০০ বছর আগে আরব সাগর পার করে লক্ষ লক্ষ টাকার কিতাব এনে এই দেশের মানুষকে আলেম বানাইছে। আর এই গান বাজনা আমি আবুল সরকার, জালাল সরকার যে গান করি হইলে আল্লাহ দরবারে, এটারে যারা হারাম কয় ওটা হইলে হারাম দাদার ঘরের হারাম দাদা। নবী রাসূল বিদ্বেষী, ওলি আল্লাহ বিদ্বেষী, কুরআন বিদ্বেষী, যারা এই সব গান বাজনাকে হারাম বলে। এটা নিয়ে বহুত কিছু হয়েছে, এটা আমি আর কমু না। এটা নিয়ে বাহেজের কথা হয়েছে, চ্যালেঞ্জ করছে, মানুষ পুরস্কার দিবার চাইছে। হ্যাঁ, আমার কাছে আছে, দেখে যাও আইসো,
দেহানের দায়িত্ব আমার, মানার দায়িত্ব আপনার। আমার ল্যাপটপে সব আছে, খালি বাড়ি করে দিব, পইরে পইরে শুনে দিবেন মানুষরে। তার ছোট্ট একটা হাদিস কই, আল্লাহ রসুল মুহাম্মাদুর, সকলে বলেন, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা তরিক ধরছেন এই কাজটা করবেন, আর যে করেন নাই তার তরিক ধরা হয় নাই। আমাকে ফরিদপুর দেয় যে কীর্তন হয় না, দেখেন নাই? হ্যাঁ, বেটারা বিটিরে বইসে এক নাম 8 দিন বইরে হনে। হ্যাঁ, তারপরে একটু গানের যখন খুব জুবা হয়, একটু হরি হরি করে ছেলে ওঠে আবার। আর আত্থান বাড়ি করে নবীর নামে একটু সম্মান করবার বল নাই, ও হাতে বাতাস লাগবো। হ্যাঁ, পকেটে হাত দিছে তো দিছে, জন্মের তো দিছে। ডাইরেক্ট কই আমি, কিছু পাইতে হলে কিছু দিতে হবে মিয়া সাহেব। আস্তে সাহাবাদের নিয়ে বসে আছেন, এমন সময় জিবরাইল আসছে, হুজুর এটা খুশির সংবাদ। আমার নবীজি বলেন, কি খুশির সংবাদ? কথা কই না, বসো। কইলে আপনার উম্মতের মধ্যে যারা বড় লোক আর যারা গরিব, এই ধনীদের চাইতেও 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কি হইব? গরিবরা জান্নাতে যাবে আগে। কত বছর আগে? 500 বছর। হুজুর পাক খবরটা শুনে খুশি হলেন, সাহাবাদেরকে বললেন, এত খুশির সংবাদ, তোমাদের মধ্যে কেউ আসো গান জানো? এক সাহাবা দাঁড়াই বলল, হুজুর আপনি গান করে। আমি জানি, গান করো। তখন এত যন্ত্রপাতি আসল্লা, ওই যে দব বাজাই দেখবেন সৌদি আরবে, সৌদি আরবে দব ছাড়া বিয়ে হয় না। হালাল বিয়ে আর হারাম বিয়ের পার্থক্য হইল বাজনা। অত কবের চাই না, এখন আমাকে সে মৌলবীরে বেশি গদ উঠছে গান বাজনার পক্ষে। ওয়াজের মাঠে দি গান ছাড়া তোর আসরই জমে না। প্রেমের বিষে ধরেছে গো জানে, কি করিবে যাই তারে বিষে ভরান যায়, প্রেমের বিষে ভরান যায় রে, বিষে ভরান যায়, প্রেমের বিষে বিষে কথা কইলাম, ইয়া ছাড়া ওয়াজ জমে না। সাহাবা গান শুরু করলেন, নবীজি বসা ছিলেন, এই বসা মানুষটা ঢুলতেছেন গানের তালে। নবীজি এই ঝুলতে ঝুলতে দাঁড়াইছেন। এই যে জজবা হইছে, ওনার গায়ের যে পাগড়িটা ছিল ওইটা মাটির মধ্যে পড়ে গেছে। অনেক লোক দাঁড়াইছে, আবার কিছু লোক বৈশা ছিল। তো রাসূল পাক বলছে, আজকের যা জজবা হলো, যারা আজকে জজবায় শরীক হয়েছে তারা খুব ভাগ্যবান। সুবহানাল্লাহ। যারা বসা আছে তারা একটু মনে মনে চিন্তা করলে, তাহলে আমরা মনে অনেকটা ভুল করলাম। হুজুর পাক বলতেছে, এত বড় আনন্দ হলে একটু তাবারকের প্রয়োজন না? এখন তাবারক পাওয়া যাবে কোথায়? ওনার পাগড়িটা এক সাহাবাকে দিয়ে বললো, এটা কাটো। ছোট ছোট করে কাটছে, 450 টুকরা হয়েছে। আন্তা জান্নাতি এটা করে দেয়, আর কয় আন্তা জান্নাতি, সুবহানাল্লাহ, তুমি জান্নাতি। 400 টুকরা হয়েছে, 400 জন মানুষের দিছে। ওই মাহফিলের মধ্যে সর্বমোট 400 জন মানুষ ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কাছ থেকে হাদিসটা দিয়ে দেখে যাওয়া হয়েছে। গান হারাম না,
বেটা তুই গরুর গোস্ত খাস না, তাই বেটা তুই গরুর গোস্ত হারাম না, না 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 তোর পেটে সয়না তুই খাস না। হাতে এটা চলে গেল। আমি গান বাজনা নিয়ে কোনো কথা কব না। গান যদি বন্ধ করো তা সরকার রেজে কওকে টেলিভিশন বন্ধ করতে হবে। টেলিভিশন আছে বন্ধ করে দাও। আর 2 নম্বরে সংবিধানের 128 অনুচ্ছেদ এটার মধ্যে সঙ্গীতের কথা আছে। সঙ্গীত যদি কেউ অবজ্ঞা করে তার নামে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। হ্যাঁ বেটা। ভাগ্য ভালো কিছু কইতে বাপ চাচা হইতো আবার, হ্যাঁ, গরুর খবর লইছে আজকে। বুঝলেন নাই কে? আমি যে কিছু কমু, আমি যে বাড়ি জন্ম নিছি এই যে আমাকে বালুদম, ওই যে আধার মন্ডলের মাদ্রাসা আছে না, ওটা আমার ফকমের ব্রিজ। হ্যাঁ, এই বাপসা ছাড়া এই মাদ্রাসা বানাইছে, তাই তো আগে পড়বি এবার বাপসা ছাড়া, ওই জন্য কিছু কইনি। হ্যাঁ, উচিত কথাটা পাওয়া গেল আজকে, সত্য কথাটা। এই জন্য কিছুই কই না। যার যারটা হে হি করে খাও, তোমার দিন তোমার, আমার দিন আমার গেল চলে। এই বিষয়টা এবার একটা কি চামু যা ভালো হয় আমি বুঝি না। জীবন ভরে মানুষ আল্লাহরে ডাকে, কিন্তু আল্লাহরে পাওয়া যায় না কেন? সোরেও আল্লাহরে ডাকে, ভণ্ড আল্লাহরে ডাকে, শিল্পী আল্লাহরে ডাকে, মৌলবী আল্লাহরে ডাকে, সাধু আল্লাহকে ডাকে, কিন্তু আল্লাহরে পাই না কেন? কি না পাওয়ার কারণটা কি? কারণ আল্লাহকে পাওয়া যাবে না। আর আল্লাহকে পাইতে হলে একজন পীর মুর্শিদ লাগবে ভালো। তো পীর মুর্শিদ লাগবে। এই পীর মুর্শিদের মধ্যে একটা বিষয় আছে। জালাল সরকারের বাড়ি আমি গেছি, ওনার সাথে মেলা গানও আমি গাইছি। হ্যাঁ, ওই কাজেমিয়া দরবার শরীফে উনি এখন থাকে। উনি হাদিস শরীফ আসছে, মাসালা আহলে বাইতিহি কামা সাফি সালামান দাখালা মিন নূহি ফানাজ্জি। আমার হুজুর পাক বলেছেন, নূহ নবীর সময় একটা প্রলয় হয়েছিল। তখন নূহ নবী একটা কিস্তি বানিয়েছিলেন। ওই কিস্তির মধ্যে যারা উঠেছিল এরা হলো নাজাতি, যারা ওঠে নাই এরা হলো হালাকি। আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের নাজাতের তরি হইল আমার আহলে বায়াত। অবশ্যই তোমরা বায়াত গ্রহণ করবে। আমার বংশীয় লোক ছাড়া বায়াত গ্রহণ করা যাবে না। আমি তো শেখ গোষ্ঠীর সওয়াল। মোল্লা গোষ্ঠী। এই যে আপনি যে পীর সাহেব সাইজা আমাকে মুরিদ করে বেড়াইছেন, আপনি নবীর বংশ হয়েছেন কবে? বাহ, আজকে কথা কন না কে? ধরা খাইছে। উনি কি নবীর বংশ? নবীর কোন ছেলে আছে? খাইছে রে। সওয়াল নাই, তার বংশ আসে করতে। হ্যাঁ, আর দয়াল নবী আমাকে দেশে 2 সাইডে বিয়ে করে ছুঁয়ে যায় নাই। মাওলা আলীও আসে নাই, হাসান হুসাইনও আসে নাই। আপনি যে পীর সাহেব হইলেন, নবীর বংশ আইলেন, এই নবীর বংশের সার্টিফিকেটটা আপনি দিবেন, আমরা গোষ্ঠী হুদ্দে আপনার কাছে বায়াত। অবশ্যই অবশ্যই। কিরাম চুক্তি, কিরাম। আর যদি নবীর বংশ না হন তাহলে যিনি বায়াত করেন ওটা ফিরিয়ে দিবেন। হ্যাঁ, ওই যে বললেন পীর তালাক দিবেন, নাহলে ভক্ত তালাক দিবেন। হ্যাঁ, নবীর বংশ ছাড়া পীর হইলে আমি ওই পীর মানতে রাজি না। পারতেছি না। নবী বলল আমার বংশ ছাড়া বায়াত হওয়া যাবে না। এটা কিসের বংশ, কি করলে, কি অর্জন করলে নবীর বংশ হওয়া যায়, এই বিষয়ে আপনি আমাদেরকে একটু বুঝাবেন। আমি একটি গান গাবো, ওকে। সেই গানের মধ্যে একটা বিষয় আপনার কাছে রাখার জন্য চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে। হরে কোন সাধন
হেই! করিলে পরে ভালো ভালো কোন সাধন করিলে পরে সেই আল্লাহর যাতে মিশা যায়। কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত বলো হওয়া যায়। এরা কপালে তো জোটে নাই রে, আজকে তো মা দয়া করে পাঠাইছে আমাকে। আচ্ছা আল্লাহ বড় না ছোট? সবার বড়, বড় বাবা, হ্যাঁ সবার সবারই বড়। বড়, একেবারে সব আল্লাহ বড়। সবার বড়। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ সবার বড়। তাহলে আমার চেয়ে বড়, অবশ্যই পৃথিবীর চেয়ে বড়। তাই তো শুনি। তো পৃথিবীর চেয়ে বড় আপনি পৃথিবী ঘুরে দেখাইছেন। আচ্ছা মানলাম সব চাইতে বড়, 18,000 মাখলুকাতের চাইতে আল্লাহ বড় বড়। আর আমি হইলাম হারে তিনাত মানুষ না কয়াত। আল্লাহ যদি সব চাইতে বড় হয়, কিন্তু আমি দলিলে পাইছি মুমিনের কলব হইল আল্লাহর আরশ কোনে, কালবে মুমিনের কালবে কলবটা এতটুক। ওরকমই হবে হয়তো। এই এতটুক জিনিসের মধ্যে এতবার ডাটে কামাইবি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো ভাবি নাই। কি কন? ঘরের মধ্যে মানুষ দেয় না, মানুষের মধ্যে ঘর ঢুকে। এই বাবা কথা কও না কে? ঘরের মধ্যে মানুষ ঢোহে, আমি জীবনেও দেখি না মানুষের মধ্যে ঘর ঢোহে। তা আল্লাহ হইলো ঘর, আমি হইলাম মানুষ। এই ঘর আমার মধ্যে ঢুকলো কামাই করে, এইটা একটু কায়দা বায়দা আপনি আমাকে কোন সাধন কো দিলে পরে আল্লাহর যাতে মিশা যায়। কোন সাধন করিলে পরে আল্লাহর যাতে মিশা যায়। কোন সাধন করলে পরে আল্লাহর যাতে মিশা যায়। কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, হওয়া যায়। কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। কোন সাধন করিলে পরে আল্লাহ যাতে মিশা যায়। কোন সাধন করিলে পরে আল্লাহ যাতে মিশা যায়। কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় দয়াল গে। কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। আকার বলিতে খোদা, শরীয়তে নিষেধ সদা। আকার বলিতে খোদা, শরীয়তে নিষেধ সদা। আকার বলিতে খোদা, শরীয়তে নিষেধ সদা। আকার দেহ নিরাকারে কিভাবে তে মিলন হয়। আকারে নিরাকারে কিভাবে তে মিলন হয়। আকারে নিরাকারে কিভাবে তে মিলন হয়। এরে পাগল, মিলনে না হইলে সুপ্ত কেমনে হবে সাধনে প্রাপ্ত। ওই মিলনে না হইলে ও দয়াল রে। কেমনে হব সাধন প্রাপ্ত, জানবো কি সেই আত্মতত্ত্ব। আত্মতত্ত্ব কারে কয়, জানবো কি সেই আত্মতত্ত্ব। আত্মতত্ত্ব কারে কয়। কি সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, হওয়া যায়। কি সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। সাধন করিলে পরে আল্লাহর যাতে মিশা যায়। সাধন করিলে পরে আল্লাহ যাতে মিশা যায়। কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় মুর্শিদ ধন। কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। ছোট আকার বলিতে খোদা, শরীয়তে নিষেধ সদা। আবার এই আকার দেহ নিরাকারে কিভাবে তে মিলন হয়। মিলনে না হলে সুপ্ত কেমনে হব সাধন প্রাপ্ত। জানবো কি সে আত্মতত্ত্ব। আত্মতত্ত্ব কারে কয়। বেটা
এবার সামনে আসেন। কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারেই বলে নূর তাহাজেল্লাহ। কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাহাজেল্লাহ। শুনি নূরে নবী, নূরে আল্লাহ, সেই নূরের বসত কোন জায়গায়? আরে বাজার নূর প্রাপ্ত হইব কেমনে, জানিতে বাসনার মনে। ওই নূর প্রাপ্ত ও কেমনে, ও জালাল জানিতে বাসনা মনে, নিরাকার ধরি কেমনে, কোন সময় নূর আকার হয়? নিরাকার ধরি কেমনে, কোন সময় নূর আকার হয়? বেটা কোরআনে কয় নূর হয় আল্লাহ। আল্লাহরে প্রশ্ন করছে কে, ওই আল্লাহ তুমি কি? আল্লাহ উত্তর দিয়েছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের নূর হলো আমি আল্লাহ। নূর মানে কি? আলো। আলো কোন দিন ধরা যায়? কিরে বাবা ধরা যায়? এই যে আলো জ্বলতেছে ধরা যায়? ধরা যাবে না। কি ধরা যাবে? ওটা ভাল্ব, ওটা ধরা যাবে। বিষয়টা ভালো করে বুঝতে হবে। পবিত্র কোরআনের আলোকে আলোচনা হবে। কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাজেল্লাহ। শুনি নূরেই নবী, আবার নূরেই আল্লাহ। যেই নূরে নবী, যেই নূরে আল্লাহ, ওইটা আমার মধ্যে কোন জায়গায়? বোঝেন নাই? আমার ভাইজান বলছে একটু ব্যতিক্রম আলোচনা, একটু ব্যতিক্রম হবে ইনশাল্লাহ। নূর প্রাপ্ত হয় কোন সাধনে, জানিতে বাসনা মনে, নিরাকার ধরি কেমনে, কোন সময় সে নূরাকার হয়? আপনি বিষয়গুলি আমাদেরকে গাও বেটা, গান গাও। সাধন করিলে পরে আল্লাহ প্রাপ্ত কইলে পরে আল্লাহ যাতে নিশা যায়, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় দয়াল রে, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। দুই কলি গান করেছি, দুইটা প্রশ্ন হয়েছে। কি দুইটা প্রশ্ন হয়েছে না? আর একটা প্রশ্ন গানের মধ্যে হবে কি? আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাতে মুমিন লোকের মেরাজ হবে। সালাতে মুমিন লোকের মেরাজ। আর এখন হয়েছে নামাজ বেহেশতের চাবি। আমি ব্যস্ত দোজক নিয়ে চিন্তা করি না, ওটা আমার কখনো মাথায় যেন না ঢোকে। বেহেশতের মালিককে খুশি করার দরকার। আমরা এই বাড়ির মেহমান না আজকে সবাই? অবশ্যই। আচ্ছা, আমরা মেহমান হয়ে আসছি, আমাদের কোথায় রাখবে আমাকে চিন্তা নাই, বাড়িওয়ালার চিনতে। হ্যাঁ, আপনি এমন সাধনা শিক্ষা দিবেন আমরা যেন তার মেহমান হতে পারি। মেহমানকে তিনি কোথায় রাখবেন তার ব্যাপার না। চুক্তি করে আইছি আমার সুবাসের দোয়া রাখবো, হ্যাঁ নাইলে যা মনে হয় আমার দুই বুড়ে গাঁজা দোয়া রাখবো, নাইলে পোলাও মাংস খাওয়ান। এই চুক্তি করে আইছি। ওনারা দাওয়াত দিচ্ছে, আমরা মেহমান হয়ে আসছি, রাখবে কোথায়, কি খাওয়াবে, কি দিব, ওটা তাদের ব্যাপার। ভালো। তাই গানের মধ্যে মুমিনের মেরাজ হয় সালাতে। এই মেরাজ হয় কোন জায়গাতে? মুমিনের মেরাজ হয় সালাতে, এই মেরাজ হয় কোন জায়গাতে? মুমিনের মেরাজ হয় সালাতে, এই মেরাজ হয় কোন জায়গাতে? কোন যুগে আল্লাহ থাকে, কারে দেখলে প্রাণ জোড়ায়।
রূপে পশুর সমান ওই আমলের ওই আয়াতকে ও দয়াল রে মানুষ রূপে পশুর সমান জানিতে চাই আসল বিধান বলো প্রভু দয়াময় এই জানিতে চাই আসল বিধান বলো মুর্শিদ দয়াময় জানিতে চাই আসল বিধান জানিতে চাই আসল বিধান বলো প্রভু দয়াময় সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় কোন সাধন করলে পরে আল্লাহর যাতে বিশ্বাস যায় মোরবের কইছে আমাকে আবার আল্লাহ কইছে আমার অলিগ তোমরা মৃত কি আচ্ছা মরলাম ধরেন আমি মরি গেলাম যে মরা কথা আল্লাহ কইছে আমার পিসাব কয় আচ্ছা এটা মরলাম এই মরা মানুষের জানা যাবো কে তাকো যারা মরবো তাকে জানাজা হবে আর যাদেরকে আল্লাহ মৃত বলতে নিষেধ করছে তাকে জানা যাইব কে জানাজা কার হয় মরা মানুষের হয় আর আল্লাহ কইছে তাদেরকে তোমরা মৃত ভাবি হই না মৃত বলবা আগের বাসে ভাব ভাই যাবে না তাহলে পরে এই যে অলি আল্লাহরা যায় এগো জানাজা হয় কে এইটার একটু ফয়সালা আজকে আপনার ছাড়তে হবে আমার গান বাজনা শেষ সালাম দিই আমি খালি সালাম দেবো আসসালামু আলাইকুম হ্যাঁ আর সব তাই তাও সব কেমন আছেন ভালো আছি ওয়ালাইকুম আসসালাম এবার তাওই শুরু করলো বাবা কেমন আছো তোমার বাপে কেমন আছে তোমার মাই কি করে কি খাইছাও হ্যাঁ এই খাওয়া দাওয়া পানি পাটি সব এই বাড়িয়ে লাগবো আমরা খালি একটা সালাম দেবো হ্যাঁ হ্যাঁ হাফ কেজি মিষ্টি আমার প্রশ্ন শেষ প্রশ্ন বলতে বুঝতে পারছেন বুঝতে সমস্যা হয়েছে নাহলে আবারও বুঝিয়ে দেবো এই প্রশ্নগুলি কোরআন থেকে আমরা তার সমাধান চাই বাহ 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 এবার ছোট্ট করে একটি গান করে বসে যাব বাংলার ভাবুক কবি বিজয় সরকারের একটা গান গাবো বাহ বাহ গুরু শিষ্যের কাছে পালা করি অনেকেই বলে প্রশ্ন করা যায় না আর আমি বলি এমন কিছু কথা নাই যা গুরুর কাছে বলা যাই না যায়। গুরু হলো আমার পরম বন্ধু সেই জন্য যদিও আমার অপরাধ তারপরেও যাতে আমার এই নাবুজ তরিকার ভাইরা যেন আপনার কাছ থেকে কিছু পায় ছোট পীরকে প্রশ্ন করা যাবে না, এটাই ঠিক কথা, কিন্তু তারা পালা গান করিত। বিধানে আমি অপরাধী, অপরাধী হইলেও যদি 5 জন মানুষ তার এই মনুষ্যত্ব ফিরে পায়, সিরাতাল মুস্তাকিমের পথটা পায়, তাহলে আমার যৌবন ধন্য হবে। হ্যাঁ খাজা মঈনুদ্দিন চিশতি বড় পীর সাহেবের বাড়িতে গেছেন, দরবারে গেছেন। রাত্রে বলছে, মঈনুদ্দিন একটা কথা তোমারে বলি। হুজুর বলেন। বলে, আগামীকাল ফজরের নামাজ যেই ব্যক্তি আমার পিছনে পড়বে সে বিনা হিসাবে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তবে একটা কথা মনে রাখবা, এই কথাটা যদি কারো কাছে কেউ বলে সে জাহান্নামী হবে। হ্যাঁ বড় পীর সাহেবের কথা শুনে খাজা বাবা আর কিছু বলে নাই। উনি হুজরাখানায় গেছেন, আর আমার খাজা বাবা শুধু মানুষের দাওয়াত করতেছে। আজকে ফজরের নামাজ যারা বড় পীর সাহেবের কাছে পড়বা তারা জান্নাতি হয়ে যাবে বিনা হিসাবে। ফজরের নামাজে হুজরাখানায় হুজুর দাঁড়িয়েছেন, হাজার মানুষ পাশে দাঁড়িয়েছেন। উনি মুসাল্লায় দাঁড়িয়েছেন, তার ভাবে কোথায় কি আছে তার সেটা স্মরণ। নামাজ শেষ করে সালাম ফিরিয়েছে, ডাইনেও হাজারো মানুষ, বামেও হাজারো। নামাজ শেষ করে বলছে, মঈনুদ্দিন এ কথা তো তুমি আর আমি ছাড়া কেউ জানে না। তোমাকে বলা হয় নাই
এই কথা যদি কারো কাছে কেউ বলে তিনি জাহান্নামে যাবে। খাজা বাবা বলছিল, হুজুর আপনি তো গাউসুল আজম, এই মানুষটি যদি আপনার ওসিলায় জান্নাতে যায়, আমার ওসিলায়, আমি একলা মঈনুদ্দিন জাহান্নামে গেলে আমার কোনো দুঃখ নাই। আমার যত অপরাধ হোক, আপনাদের সমস্ত অপরাধ আমার মাথায় নিয়ে যেন আমি আমার গুরুর কাছ থেকে কিছু ভালো জিনিস আপনাদেরকে আমি দিতে। এই গান শুনে, কথা শুনে কেউ যদি পিতা মাতার খেদমত শেখে, ওলি আল্লাহদের মহব্বত শিখে নিজেকে চেনার ব্যবস্থা করে, আমারও একটা গতি আপনাদের মাধ্যমে হবে। আর কথা না বাড়িয়ে আমরা মূল্যবান কথাগুলি শুনবো। বাংলার ভাবুক কবি বিজয় সরকারের একটা গান, আমার যা চাওয়া সেটাই চাই। তোমার নামে আমার আইনাল তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ, তুমি আছো আমার জালাল বড় প্রমাণ। জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ, কদমে প্রমাণ। তুমি আছো সবদুল চান বড় প্রমাণ সেই। তুমি যখন দাঁড়াও আমার মনের দুয়ারে, হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে। মধুর জোয়ারে
হাসো আড়ালে থেকে। ও দয়াল আড়ালে থেকে যাও না ধরা যাও না দূরে আমাকে রেখে কেবল লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে। ও দয়াল আড়ালে থেকে ওই আমি তোমার লীলা খেলা দেখে তোমার লীলা খেলা দেখে ও মালিনা খেলা ওই দেখে তোমার লীলা খেলা দেখে দু নয়নের স্বাদ মিটেই তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। তুমি আছো আমার মা জননী বড় প্রমাণ সে। এই বাবা বাবা ছা তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে ভুলিতে চাহি না মায়ার এই মায়ার সংসারের পিছু আমি তোমার চরণ তলে মাথা করিব ও দয়াল করিব নিশু আমি ঘুরিতে চাহি না মায়ার সংসারের পিছু আমি তোমার চরণ তলেই মাথা করিব নিচু ও দয়াল করিব নিচু বলি আমার বলতে ও যাহা কিছু দয়াল আমার বলতে যাহা কিছু আমার বলতে যাহা আমার বলতে যাহা কিছু কিছু শুনে দিব তোমাকেই তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ তুমি আছো বান্ধব আমার Like this, huh? প্রমাণ সেই বাবা বাবা তুমি আছো দয়াল আমার বড় কত লোকের ভালোবাসা আমি পেলাম জীবনে পরাণে তো জুড়াই না পাগলি মারে তোমায় বিহনে আমি কত লোকের ভালোবাসা আমার জালাল চান আমার আইনাল চান আমার সবদুল চান আমার আল্লাহ দিলে শাহ বাবা পেলাম জীবনে এই পারাটা তো জুড়াই না দয়াল তোমায় বিহনে নাম লয়ে কাঁদিবি জনে নাম লয়ে কাঁদিবি
আছো না এই, তুমি আছো বান্ধব আমার বড় প্রমাণ সেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। এই জ্ঞানী জ্ঞান যুক্তি প্রমাণ, জ্ঞানী জ্ঞান যুক্তি প্রমাণ, কোনো কিছু দরকার নেই। তুমি আছো কদম বাবা বড় প্রমাণ সেই, তুমি আছো আল্লাহ দিলে বড় প্রমাণ সেই। জ্ঞান বিজ্ঞান আর যুক্তি ও প্রমাণ, জ্ঞানী জ্ঞান যুক্তি প্রমাণ, এই যে জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ, কোনো কিছুর দরকার নেই। তুমি আছো আমার আমার পাগলি মা। কদম চান, তুমি আছো আমার আল্লাহ দিলে শান, তুমি আছো পাগলি মা গো, তুমি আছো আমার আইন আলোচন, তুমি আছো আমার সবদুল জন্ম, আমার জালাল চান বড় প্রমাণ সে। যেটার দানা ভালো হয় সেটাই বিছন রাখা হয়। তো বিছন মার্কা মানুষ আপনারা, সামনে একটু ওই যে দোয়া জায়গা, মানে চোখটা মাটির দিকে গেলে গানটা মাটির সাথে মিশে যায়। একটু সামনে যারা আছেন একটু এগিয়ে আসেন, চেয়ার নিয়ে যারা আছেন আপনারা নিজেরাই ভলেন্টিয়ার, এই পাশে যারা আছেন আর ইউটিউবার সবাই রে সুন্দর করে দেখাইতে হবে। পরিবেশটা সুন্দর, সারা বিশ্বের মানুষ দেখবে আপনাদের এই সাদিপুরের পরিবেশ, আইনাল মিয়ার জন্মভূমির পরিবেশ, আল্লাহর ওলির দরবারে যে দরবারে উপস্থিত হয়েছি সে মায়ের পরিবেশ, এটা কিন্তু সারা বিশ্বের মানুষ দেখবে। এই জন্য পরিবেশটা জায়গায় যায় পায়ে ধরতে পারলাম না, এখান থেকে অনুরোধ করব সবাই একটু চাই পাইসা পরিবেশটা সুন্দর করবেন। ভোগী যিনি রোগী ত্যাগী হইল যোগী, মন মুখ কর্ম এক থাকা চাই, যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি, আখেরে পস্তাবি জ্বালার শেষ নাই নাই। যার যার বিবেকের আদালতে দাঁড় করাইয়া নিজেকে প্রশ্ন করলে জবাব পাবে, কোনো সাক্ষী লাগে নাই নাই। মালিকের 16 আনা ঠিক রাখতে পারছো কিনা, নাকি হয়েছো দেন ভাবো তাই, যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি, আখেরে পস্তাবি জ্বালার শেষ নাই। হাসরের বিচার করবেন সাই পরেওয়ার ওয়াহেদুল কাহার নাম যার দয়া মায়া নাই নাই। মিজানে হবে ওজন কর্মফল যার যেমন, ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই নাই। দুনিয়ায় যার সম্পদ বেশি, আখেরাতে হিসাব বেশি, যাররায় যাররায় হিসাব কম বেশি নাই নাই। কারো মনে কষ্ট দিলে সে ক্ষমা না করিলে আল্লাহ ক্ষমা করবেন না, কোরআনেতে পাই। যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি, আখেরে পস্তাবি জ্বালার শেষ নাই নাই। মালিকের নিষেধ যাহা ছিল তাকে বর্জন করা হলো, আদেশ যাহা ছিল পালন করেছো কি তাই। আহলে বায়াত মানব মুক্তির সনদ, সরকার জালালে কয় গুরু মানো পারের ভাবনা নাই। কেন গুরু মানো, আগে জানো তারপরে মানো, মানো মানার মতো কইরা মানো। গুরুকে মনুষ্য জ্ঞান যার অধপথে গতি হয় তার, গুরুকে মানুষ জানে যে অজ্ঞানে নরকুণ্ড ঘাসে তাকে। গুরু ভক্ত এটা হলো অদল বদল, বিষয়টা এইরকম। গুরু ভক্ত অদল বদল, এক চুল ফাঁক এক চুলি দূর। কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, কোন কর্ম করলে। আপনি নবীর বংশ, কিভাবে নবীর বংশ হইলেন? কলব আলোটা কেমনে ধরবো, নূরটা দেহের মধ্যে কোথায় থাকে, মুমিনের মিরাজ কোন জায়গায় হয়,
এই রাগ 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 আমার এক গপ্প মনে হয়েছে একটু কোন সুস্থ হয়ে নেই অনেক রাগ তো ভিতরে এটা হলো রাগ মানে অনুরাগ আর কি একটা গপ্প কয়ে তারপরে গানটা শুরু করবার চাই আপনারা শ্রোতা আজকে খুব টাইট জিজ্ঞাসাও খুব টাইট মঞ্চ হইতেছে একটা ফাইট একটা প্রেমের মারামারি যে পছন্দ করে না সুর সে হইল অসুর আর সুরের রাজ্যে আমি যাব না একজন পয়গাম্বরী সুর দিয়ে আল্লাহ পাঠাই দিছিল যারা গান বাজনা সম্বন্ধে বেদাত কয় ওরা তার দাঁত কয়ে পারবো না ওরা বেদাত নিয়েই থাক ওদের কথায় আর যাব না জিজ্ঞাসা খুব হাই থ্রটের জিজ্ঞাসা আমি ধন্যবাদ দিয়ে আজকের শিষ্যকে আমি ছোট করব না আজকের শিষ্য হইল নিজেই তো একজন মাশায়েক গুরু ভক্ত পালা দেয় জীবনে কেউর কাছে মুরিদ নেই তারা দিল গুরু পাঠ গাইবার পীরের হাতে স্বপ্ন দশায় নাই তারা দিছিল শিষ্য গাইবার ওই জায়গা কি পাওয়া যাবে আজকের এই গান বাদ দিয়া যারা বাড়ির দিকে যায় আমি মনে করি তাদের কপাল অতটা ভালো এত সুন্দর আলাপ আলোচনা এমন একটা জায়গায় পৌঁছায় রেখে গেছে ফকির আবুল সরকার এখানে আমার বাবা বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার একটা গান দিয়ে আমি শুরু করি অনেক কথা গানে মীমাংসা হয়ে যাবে কিছু কথা ও গল্পটা কয়ে নেই এক কানার নাই কে ওই আমার মতো না আমিনুর তো আবার ভিক্ষা করে না ওই কানা ভিক্ষা করে তো কান্দে আল্লাহর কাছে রেগুলার আল্লাহ তুমি আমার এমন অবস্থায় মানুষ কুলে পাঠাইলে দুইটা চোখও নাই আমার কোনো জায়গা জমিও নাই আমার মা বাবাও নাই আমি ভিক্ষা করি অনেকে ভিক্ষাও দেয় না রেগুলার এরকম কান্দে বিয়েও করে পারলাম না পোলা বানো দিল না তাহলে আমার খোঁজ খবর নিব কিরা এখন আল্লাহ একদিন কয় জিবরাইল আমিন তুমি একটু যাও যে এক ওই কানা কান দেখে ওর কি চাই ওর কাছে ও যা চাইবো আমি আল্লাহ তা ওরে দিয়ে দিব যে চাইতে বলো একটা জিনিস জানি চাই কি চাইবো চাইতে কইছে কয়টা একটা জিবরাইল আমিন যাইয়া কানার কাছে এই কানা তুই কি চাস তুই একটা জিনিস চাবি আল্লাহ কয়ে দিছে তুই যা চাবি আল্লাহ তোর তাই দিয়ে দিব এখন কানা খালি ভাবতেছে কি চাই সাউন্ড লাগবে একটা যদি চোখ চাই তাহলে চোখ দিব তাহলে আর চোখে আমি দেখতে পারো যদি জাগা জমি চাই তাহলে আর ভিক্ষা করে খাওয়া লাগবো না চোখ তো পাইলাম না এইগিরি ভাবতে ভাবতে মানে একটা ভাবে আর একটা পায় না অবশেষে ভাবতে ভাবতে এমন একটা ভাবনা কি কও না কেন কি চাও তুমি আরে রাখমি একটু ভাইবা লই এত বছর পরে আল্লাহ দিবার চাইছে তাহলে আমার সাউন্ডটা তো সেইভাবেই সাউন্ড লাগবে একবারেই তো সাউন্ড লাগবো তো ভাইবা ভাইবা চাইতেছে আমি আমার নাতিপতি নিয়ে আমার পোলার বউ নাতিপতি নিয়ে সোনার থালে ভাত বাইরে দিব আমার নাতি বউ নাতিপতি নিয়ে সোনার থালে ভাত বাইরে দিব আমি চোখ দিয়ে চাইছে আর সবাই রে দেই কে তারপর ভাত খাবো খালি তাই না ফুপ আর ওমার খাবো আজকে ফকিরা বলে এরকম একটা ব্যবস্থা আর কি জন্মের সওয়া চাইয়ে আমারে খাইয়ে তারপরে উনি হইছে হাজি দেখা যাক মালিক যদি থাকে রাজি কি করে কাজী কর্ম করলে হয় কামেল গপ্প করলে হয় কামাল কামেল আর কামাল এক বিষয় নয় এই জন্যই যাই না শুনে কর্ম করতে হইব একজন গুরুর কাছে গেলে গুরুকে ভাবতে হবে যাতে খোদা যিনি আমিত্ব সত্তাকে বিলুপ্তি করে দিয়ে বিষয় মোহ মস্তিষ্কে থেকে বিতরিত করে তাহাতে সমর্পিত হয়ে যায় আল্লাহ কয় যে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই মালাহুল মাওলা ফালাহুল কুল যে আমার হয়ে যায় 18,000 মাকলুকাত হয়ে যায় তাবেদার তাই আমার বাজান বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার একটা গান
বাজানের গানটাকে নিবেদন রাখি আপনাদের চরণে। মাওলার আদেশ নির্দেশ এই দুনিয়ায় আদেশ নির্দেশ এই দুনিয়ায় বাবার সেই মনটাই বাস্তবায়ন হয় ওই মন গেছে আল্লাহর আরশ হইয়া দেখ না চাইয়া তৌহিদেরই সাগরে ডুব দিয়া রে বাজান তৌহিদেরই সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া তৌহিদেরই সাগরে ডুব দিয়া ওরে আদেশ নির্দেশ এই দুনিয়া ওরে আল্লাহ আদেশ নির্দেশ এই দুনিয়া দেবতারে কেন কেন ওই মন গাছে আল্লাহর আরশ হইয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া ওরে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া মানুষ আর জিন এই দুইজনা জপে আল্লাহর তসবিহ দানা জপে মাওলার আরশে দাঁড়াইয়া আমার বাজানে জপে আল্লাহর আরশে দাঁড়াইয়া আমার পাগলে জপে আল্লাহর আরশে দাঁড়াইয়া ফকির আবুল ভাই ভাই রে আমার মানুষ আর জিন এই দুজনা জপে মাওলার তসবিহ দানা রে জপে মাওলার আরশে দাঁড়াইয়া দেখো সেই তসবির শব্দ রাশি তরিকার ভাই সেই তসবির শব্দ রাশি বাজাইছে তার প্রেমের বাঁশি সেই তসবির শব্দ রাশি বাজাইছে তার প্রেমের বাঁশি সেই তসবির শব্দরে রাশি বাজাইছে তার প্রেমের বাঁশি মমিন শুনে মুশাহেদাই বইয়া রে বাজান মমিন শুনে মুশাহেদাই বইয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া রে বাজান ওরে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া ওরে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া মুশাহেদায় আল্লাহর দিদার কলব হয় তার আসল সেন্টার দেখ না কলবের আয়নাটা খুলি আমার বাজারে দেখ না কলবের আয়নাটা খুলিয়া আমার বাজারে দেখ না কলবের আয়নাটা খুলিয়া মুশাহেদায় আল্লাহর দিদার কলব হয় তার আসল সেন্টার রে দেখ না কলবের আয়নাটা খুলিয়া বেটা মুত্তাকিন ছেড়ে হইলে মুমিন আশেকান ভাই ও তরিকার ভাই ভাই রে তোরতের ভাই মুত্তাকিন ছেড়ে হইলে মুমিন কলবে রাইনা খুলবে সেই দিন মুত্তাকিন ছেড়ে হইলে মুমিন কলবে রাইনা খুলবে সেই দিন মুত্তাকিন ছেড়ে হইলে মুমিন কলবে রাইনা খুলবে রে সেই দিন নইলে থাকবি জন্মের অন্ধ হইয়া রে বেটা নইলে থাকবি জন্মের অন্ধ হইয়া দেখ না চাইয়া তৌহিদেরই সাগরে ডুব দিয়া রে বাজান তৌহিদের
সাগরে ডুব দিয়া দেখ না চায়া তৌহিদের সাগরে ডুব দিয়া ওরে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চায়া তৌহিদের সাগরে ডুব দিয়া যাদের কলবে এইরকম বিশেষ ওরে তারা পালন করে মালিকের নির্দেশ মাওলার প্রত্যাদেশ প্রতিষ্ঠার লাগিয়া হায়রে মাওলার কষ্ট প্রতিষ্ঠা লাগিয়া হায়রে মাওলার কষ্ট প্রতিষ্ঠা লাগিয়া যাদের কলব আরে বেটা যাদের কলব যাদের কলবে এইরকম বিশেষ পালন করে মাওলার নির্দেশ রে মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া বেটা এই ভাবটা যার সামনে আছে এই ভাবটা যার সামনে আছে সালাত সাগরে ডুব দিয়াছে ওরে এই ভক্তদের সামনে আছে সালাত সাগরে ডুব দিয়াছে এই ভাবটা যার আসে কান এই ভাবটা যার সামনে আছে সালাত সাগরে ডুব দিয়াছে সরকার রশিদ বলল মসজিদ ঘরে কপাল ঘাউ করিয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া ওরে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চায়া তৌহিদের সাগরে ডুব দিয়া ওরে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চায়া তৌহিদের সাগরে ডুব দিয়া সকালবেলা বাদশা যেজন সকালবেলা বাদশা যেজন সকালবেলা বাদশা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা সকালবেলা বাচ্চা দেজন সকালবেলা বাচ্চা দেজন সকালবেলা বাচ্চা দেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা ধৈর্য ধরে নীরব থাকবেন পায়ে ধরে জানাই উঠা বসা কথাবার্তা বন্ধ রাখা চাই ধৈর্য ধরে নীরব থাকবেন পায়ে ধরে জানাই উঠা বসা কথাবার্তা বন্ধ রাখা চাই আপনারা চলাফেরা করে করলে গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু চুপ চুপ থাকিলেই আমরা দুইজন গাইতে পারি চুপ যেইভাবে প্রশ্ন করে যেইভাবে প্রশ্ন করে ভুলি নাই তাই মনে পড়ে ভুলি নাই তাই মনে পড়ে জবাব দিব রাজা সরে ওরে জবাব দিব রাজা সরে জবাব দিব রাজা সরে বলবো খোলা মেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা সকালবেলা বাচ্চা দেজন সকালবেলা বাচ্চা দেজন সকালবেলা বাচ্চা দেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা ফুল স্টপ একটা সুর কীর্তন একটা কথা কীর্তন সুরে সুরে বললে কথা অনেক সময় বোঝা যায় না কিন্তু যে গুরুত্বপূর্ণ বিষয় এটা গুরুত্ব দিয়ে শুনতে হবে শোনার মতো কান্না হইলে শুধুমাত্র গান শোনা কি দিয়ে করিব নিগুর বর্ণনা আমরা যে জায়গাটায় জিজ্ঞাসা এসেছে নবীর বংশধর কিনা নবীর বংশধর হওয়া যায় কোন কর্ম করলে দয়াল নবীর নবুয়ত রক্ষা করলে নবীর বংশধর হওয়া যায় নবুয়ত রক্ষা হলে দয়াল নবীর নূর রক্ষা করা নূরে আল্লাহ নূরে নবী নূর হইল আলো না আলো ধরা যায় কিনা আলো ধরা যায় কেমনে আধারেই আলো আছে আমি হইলাম আধার আধার থেকে আলো চাঁদের কোনো আলো নাই সূর্যের আলোতে চাঁদ আলোকিত হয় ভক্তের কোনো আলো নাই
গুরু হয়ে যায় সূর্য, আর ভক্ত সূর্যের আলোতে আলোকিত হয়। হ্যাঁ এক সময় ভক্ত হয়ে যায় চাঁদ, দয়াল চাঁদ। চাঁদে কোনো কলঙ্ক নাই, কলিন্য বংশ, নবুয়ত, বেলায়েত, রেসালত, কামলিয়াত, মাওলাইয়াত, তারপর হইলে খিলাফত। এখন তো বর্তমান তাবিজ বেচা আর ওই যে কি কমু সেক্সের কিছু বানাইয়া হালুয়া বানায় বেচা আলার হইলে পীরগিরি শুরু করছে কবিরাজরা। আছে না, এটা আমি কি কমু, ফকিরের মধ্যে ফিকির আছে, হ্যাঁ আলেমের মধ্যে জালেম আছে আছে। সে বিষয়ে যাব না। এবার নবীজি কান দিয়ে বলে এলাম দুনিয়ায় চলে দেখো মত চক্ষু মিলে কি মামরা বাকার, থাকি বরফের চাপ হইয়া আগুনে দেয় ফেলে হায়াত যাই নষ্ট হইয়া দোষ নাই আমার। নবী যদি চিনতে চাও শ্রীগুরুর দাসী হও, রজের সাথে রজ মিশাও দেখবি মোরাকার। আমি জলের স্থলে মিশে রই, সেই নবী আমি হই। হ্যাঁ জলের স্থলে মিশে রই, মৈথনে করিস হই, হ্যাঁ সেই নবী আমি হই, মৃত্যু নাই আমার আমার। যেখানে সৃষ্টি আছে সেখানেই আমার নবী আছে, নিত্য নতুন পয়দা করেনেওয়ালা। হ্যাঁ এই জন্য নূরে আল্লাহ নূরে নবী, নূর হতেই আলো, আলোর ভিতরে আধার। হ্যাঁ আধার না থাকলে আলো শোভা পায় না, আলো ছাড়া আধারের কোনো মূল্য থাকে না। এই জন্য দিনের কাম আর রাত্রের কাম কিন্তু এক না। না এই যে যারা অলি আল্লাহ হয়ে গেছে, অলি আল্লাহরা দেখতে মানুষের মতোই। আল্লাহ বলে যে সবকিছু আমাকে দিয়েছে, আমি নিজেই তার হয়ে গেছি। আল্লাহ বলছেন তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও। হ্যাঁ আল্লাহ রঙে যারা রঞ্জিত হয়ে গেছে, যারা নূরে মুত্তাজিল্লার মধ্যে মুত্তাসির হয়ে হ্যাঁ ফানাফির শেখ, ফানাফির রসুল, ফানাফিল্লা, বাকাবিল্লা, বাকাবিল্লা স্তরে পৌঁছে গেছে, তারা হয়ে গেছে আল্লাহর অলি। অলিরা হইল আল্লাহর বন্ধু, তারা যাতে খোদা হয়ে গেছে। এখন ফানাফি শেখ পীরের প্রতি ফানা হইলে ফানাফির রসুল এসে সামনে দাঁড়ায়। আমি জালাল সরকার তো মুখস্থ বিদ্যা কয়ে গেলাম, করণে কয়জন আছি, হ্যাঁ মার্ডার কেসের আসামি নাই, এখানে কারা, ধর্মটা কি, ইসলাম কোন জায়গা থেকে পাইছি, হীরা পর্বতের গুহা। হেরা শব্দ অর্থ ধারালো গুহা হইল গর্ত, ধারালো গর্তের সাধনাই হইল ইসলাম। হ্যাঁ যার দেহ সুস্থ আছে তার ইসলাম আছে, আর যার দেহ অসুস্থ হয়ে গেছে তার মধ্যে ইসলাম নাই। তাহলে আমার সুস্থ দেহ পয়দা করতে গেলে আমার কিছু কিছু কর্ম আমাকে বন্ধ করে দিতে হবে। আসলে ভালো হইতে পয়সা লাগে না, নিজে ভালো হইতে। আচ্ছা সবকিছুর তো ট্যাবলেট আবিষ্কার হয়েছে, মানুষের চরিত্র ভালো করার কোনো ট্যাবলেট হয়েছে নাকি? এই জন্য সঙ্গগুণে রং ধরে, যে যারে ভালোবাসে তার মতো সে হইয়া যায়। ভাবের দরিয়ায় ডুব দিলি না পাগল মন্ত্রী ভাবের দরিয়া। লাইলি মজনু স্কুলেতে যায়, হ্যাঁ লাইলি নাম লিখলো মজনু স্কুলের খাতায়, হ্যাঁ মাস্টারে মজনুরে বাড়ি বাড়ি মারিল উঠে যায় লাইলির গায়। গায় ভাবের দরিয়ায় ডুব দিলি না পাগল মন তুই ভাবের দরিয়ায়। হ্যাঁ সালাতের কথা একটা গানের মধ্যে হয়ে গেছে, অনেক কিছু গানের মধ্যে হয়ে গেছে। মুশাহেদে আল্লাহর দিদার কোথায় কোন কর্ম দ্বারা পৌঁছানো যাবে, গানের মধ্যে অল্প কথায় আমি বেশি বোঝানোর চেষ্টা করলাম, সময় কম কাম বেশি। আর একটা গান ওই যে আহল বায়াত এসে কবরে জিজ্ঞাসা করবে মন কিন্ন কিরে দিন কি তোমার মাবুদ কিবা তাই বল আমারে। কবরে উঠিবে রসুল যার মুর্শিদ রূপ কইরা ধারণ, ভক্ত যেজন চিনতে পাবে এ আমার গুরুধন, রসুলও ভক্তকে স্বীকার করবো তাহার। আকার দেহে নিরাকার কেমনে হয়? ওই যে আমাদের সাধক রজ্জব আলী দেওয়ানের একটা গান আছে, আইকে যাবি মাসেক রূপ দর্শনে আল্লাহর আশেকান বসো অলি আল্লাহর জানে। পাক কালাম পাঠাইলেন সাই কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই আপন পাক জবানে। আল্লাহ কয় আমার রাসূলকে যে ভালোবাসে সেই আমাকে ভালোবাসে, ছায়া কায়া দুই বস্তু একজনে। নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। কামেল মুর পীরের কাছে হইলে তালকিন রাসূলকে চিনিবি সেদিন যার যার পীরের রূপে আসিবে সামনে।
হৃদয়ে রাখিলে চিন মিলিবে নিদানের দিন করো কিন কয় রজ্জ দেওয়ানে। যখন দেখো চেহারাটা তখন দয়াল বলে তুই আমার দেখা রাখ। হ্যাঁ হ্যাঁ এই দেখাটা এমন ভাবে দেখো জীবনে যতদিন মৌতের সময় কবরে হাসরে মিজানে পুলসুরতে এই ছবিটা যেন থাকে। কাগজে লিখো নাম কাগজ, ছিঁড়ে ছেড়ে যাবে, যাবে, পাথরে লিখো নাম পাথর, ক্ষয়ে হয়ে যাবে, যাবে, হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে। রয়ে যাবে। এমন ভাবে তুমি লেখো। নূরে আল্লাহ নূরে নবী নূরের বসত কোন জায়গায়? হ্যাঁ 70 ফোঁটা রক্ত মৈথন করলে হয় 1 ফোঁটা বীর্য, 70 ফোঁটা বীর্য মৈথন করলে হয় 1 ফোঁটা রতি, হ্যাঁ হ্যাঁ 70 ফোঁটা রতি মৈথন করলে হয় 1 ফোঁটা জ্যোতি। যার জ্যোতি হয়ে যায় ওই নূরটার দিকে যখন যে তাকায় তার মাথাটা অটোমেটিক যাইয়া তার চরণে ভক্তি দিয়ে বইরা যায়। নূরে মোহাম্মদী যার হ্যাঁ ললাটে দেখা যায় তার কাছে দেখা যায় ফকির আবুলের এলাকা দিয়ে তো অনেক মানুষ আছে, কিন্তু তার রাজশাহী দিয়ে টাঙ্গাইল দিয়ে অনেক ভক্তবিন্দু। ওই দেশে পীর নাই, আছে, কি রে বাবা পীর নাই? আছে, হ্যাঁ ফকির আবুলের কাছে কেন? হ্যাঁ, আবার এই ফরিদপুরের একজন আছে আবার টাঙ্গাইল যে মুরিদ হ্যাঁ আছে, বৈরাবর মুরিদ আছে, আটরশির মুরিদ আছে, চন্দ্রপুরীর মুরিদ আছে, বাবা ভান্ডারী মুরিদ আছে কিনা? আছে, এইটার কারণ কি? এটা হলো জাতেরটা জাত এইটা নেই। এক জায়গায় ছিলাম না জানি আগেও দেখা হয়েছে কোথায়, তোরে দেখলে আমার মনে কয় না জানি আগেও দেখা হয়েছে কোথায়। বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান বলছে হ্যাঁ লাগে যেন আমার কে হই হ্যাঁ হবি তুই কিছু নিশ্চয়। হ্যাঁ যার যেখানে ছড়াইয়া ছিটিয়ে জন্ম হোক, আবার ওই দেখলেই মনে হয়েছে কাছের মানুষ আর নাই, তার দেখলে দুনিয়াদারি ভুল হয়ে যায়, আর কিছুই থাকে না। সেই তো একজন কামিল। কেউ তোমার ভাগিদার না, তোমার পাপের ভাগিদার কেউ না, কিন্তু যেদিন তুমি তোমার হাত দিয়ে বায়াত গ্রহণ করেছো তোমার অতীতের সমস্ত পাপ তোমার দয়াল খরিদ করে নিছে। হ্যাঁ ওয়াদা করে এসে আর কোনো পাপের কর্ম তুমি করবে না। করেছো কি তাই? গুরু বাক্য ভক্তের সালাত যে কয়টা বাক্য দিছে আমি জালাল সরকার আবুল ভাই কয়টা বাক্য পালন করতে পারছি? কয়টা? তবে হ্যাঁ যারা পারছে তারা হয়ে গেছে। আপনি যেখানে চাইছেন সেখানে আমার আর একটা গান গাইতে হবে, বাজাও। যদি পাইতে হে চাও মা বুধ বাউলা, যদি যদি পাইতে হে চাও মা বুধ মাওলা, খাও যায়া সেই এশকের পিয়ালা। যদি পাইতে যাও মাবুদ মাওলা, যদি পাইতে যাও মাবুদ মাওলা, আগে খাও যায়া সেই এশকের পিয়ালা। আগে খাও যায়া সেই এশকের পিয়ালা। ওরে যদি আয়নার মতো হতে চাওয়াই না, আগে করো যায়া গুরুর রূপ সাধনা। যদি আয়নার মতো হতে চাওয়াই না, আগে করো যায়া গুরু রূপ সাধনা। ওরে পীরে দেখিয়া কাঁদব খাওয়াইব মননের ঔষধ। দেখিয়া খেলিব খাওয়াইব তারে মহরণের ঔষধ। ওরে পীরে দেখিয়া কাঁদব খাওয়াইব মরণের ঔষধ। ঔষধ খাইল রে মনসুর পাগলা, ঔষধ খাইল রে মনসুর পাগলা। তোর দেখিয়া কাঁদব খাওয়াইব মরণের ঔষধ। দেখিয়া খেলিব খাওয়াইব তারে মহরণের ঔষধ। পীরে দেখিয়া কাঁদব খাওয়াইব মরণের ঔষধ।
ওষুধ খাইলো রে মনসুর পাগলায় ওষুধ খাইলো রে মনসুর পাগলায় ওষুধ খাইলো রে মনসুর পাগলায় খাও যায়া সেই এশকের পিয়ালা যদি পাইতে যাও মাবুদ মাওলা যদি পাইতে যাও মাবুদ মাওলা আগে খাও যাচ্ছে এসের পিয়ালা আয়া আগে খাও যাচ্ছে এসের পিয়ালা আয়া ঔষধ খাইল যখন খুলে গেল জ্ঞানেরই নয়ন ও ওই ঔষধ খাইল যখন খুলে গেল জ্ঞানেরই হলো হাল ছেড়ে বেহাল যেমন মদ খাওয়া মাতাল ওরে হাল ছেড়ে হাল ওরে যেমন মদ খাওয়া মাতাল হলো হাল ছেড়ে বেহাল যেমন মদ খাওয়া মাতাল শেষে নিজকে নিজে কয় আল্লাহ শেষে নিজে কয় আল্লাহ ওরে হাল ছেড়ে বেহাল যেমন মদ খাওয়া মাতাল ওরে মন হাল ছেড়ে বেহাল ও যেমন মদ খাওয়া মাতাল আরে হাল ছেড়ে বেহাল মদ খাওয়া মাতাল শেষে নিজকে নিজে কয় আল্লাহ শেষে নিজে কয় আল্লাহ মনসুর নিজকে নিজে কয় আল্লাহ খাও যায়া সেই এশকের পিয়ালা যদি পাইতে যাও মাবুদ মাওলা যদি পাইতে যাও মাবুদ মাওলা আগে খাও যাচ্ছে এসের পিয়ালা আয়া আগে খাও যাচ্ছে এসের পিয়ালা আয়া তাই দেখে কয় ওই সরারো কাজী বেটা তুই তোর দিল জ্বালায়া মনসুরের চামড়া কাটিয়া আগুনে দিল জ্বালায়া মনসুরের চামড়া কাটিয়া আগুন দিল জ্বালাইয়া শেষে পুরা সাইতে কয় আল্লাহ শেষে পোড়া খাইতে কয় আল্লাহ মনসুরের পুরা সাইতে কয় আল্লাহ ওরে খাও যায়া সেই এশকের পিয়ালা যদি পাইতে যাও মাবুদ মাওলা যদি পাইতে যাও মাবুদ মাওলা আগে খাও যাচ্ছে এসকে পিয়ালা আয়া আগে খাও যাচ্ছে এসকে পিয়ালা আয়া আসলে এখন ফকির সাহেবের একটু খাটানোর ব্যবস্থা করি। আজকের শিষ্য তো আর ফিটার মার্কা শিষ্য না, আজকের শিষ্য হইল পাকা শিষ্য, পরিপূর্ণতা অর্জন করেছে শিষ্যত্বে, তাই তাকে খেলাফত দান করা হয়েছে। আজকের পালাটা একটু ভিন্ন আঙ্গিকের। চাও যদি সেই প্রাণ বন্ধুরা আগে করো সেবার আয়োজন, সেবা বিনা কেবা পাইছে শ্রীনন্দের নন্দন নন্দন। সেবা ৬৪ প্রকার, আমি অত সেবার মধ্যে যাবো না। সেবা ফকিরা বল দিব, আমরা সবাই মিলে নিব। কার দরবারে? আমার মহান আল্লাহর ওলি কদম আলী শাহ বাবার আশেক হজরত আল্লাহ দিলে শাহ, তার আশেক হজরত সবিরুন্নেসা রাহমাতুল আনহা মায়ের দরবারে আসছি। সেবাটার জন্য আমরা সবাই মিলে নিতে চাই। কি আপনারা নিতে চান কিনা? চাই চাই। সেবা নিবেন না কেরা? এরকম মানুষ দেখি তো ফকির একটা হাত তো উঠে নাই যে সেবা নিব না। সবাই নিব। তবে
সেবাটা আবার রাধাবল্লভ সরকার এক ভাবে দিছে, জানো না রো ভ্রান্ত মন কিসে কৃষ্ণ ভজন হবে, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, হ্যাঁ হ্যাঁ যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগে আনন্দ, বক্ষেতে জড়িয়ে ধরে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ উথলিবে, প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল হবে, হবে প্রেম সোহাগে কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন, হ্যাঁ প্রাণ বল্লভ গোবিন্দ জেনে করো প্রেমের আলিঙ্গন, হ্যাঁ মুখে যাহা মিঠা লাগে সুপে দাও গোবিন্দ ভোগে, পরাণ কান্দে যারো লেগে ওই রূপেতে থাকো। ডুবে এটা কে বললেন? আমাদের একজন মহান অলি রাধাবল্লভ সরকার। মুখে যাহা মিঠা লাগে সুপে দাও। আবার এই যে আমাদের শরীয়ত সরকার আছে না, আছে এখন তো আপনারা সবাই জানারই কথা, কারণ জেল খাইটা বাড়ি সেটা তো সবার মুখস্থ নাকি। হ্যাঁ হ্যাঁ, ভালো একটা সুনাম আমাদের হইছে। তারপরেও বাঘের বাচ্চা বাঘি। এখন হলো তার উস্তাদের লেখা একটা গান আছে, এটা হলো সুশীল সরকার। গুরু গেলে ভক্তের বাড়ি, মিলন হইলে স্বামী স্ত্রী, শুকাইবে তার দেহ তরি, তার ধরবে নানান রোগে, ডুবে কেউ কখনো ঘুম যায় না তোমার পীর যদি রয় জেগে, জেগে। তোমার হালাল খাওয়ার হারাম হবে খাইলে কেহ পীরের আগে আগে। তাহলে পীরের আগে খাওয়ান যাব না, উনিও একজন সাধক, হ্যাঁ রাধাবল্লভ সরকারও এক সাধক। হ্যাঁ আমি রাখলাম আর এক সাধকের কাছে, হ্যাঁ এটার ফয়সালাটা দিয়া সেবাটা জানি ফকির আবুল আমাদের মাঝে দেয়, তাইলে আমরা মোটামুটি একটা কিছু পাইতে পারি। কি বলেন? হ্যাঁ গিভ অ্যান্ড টেক, যেমন দেবা তেমনি পাবা। হ্যাঁ অলি গো জানাজা দেয় না, এখন জানাজা মানে যাই না যা। হ্যাঁ আমার রাসূলের জানাজা কে পড়ায়? অলি গো জানাজা কেউ পড়াইতে পারে না, তবে যারা যায় এটা সামাজিকতা রক্ষা করে, এটা একটা ধর্মীয় চেতনায় আমরা সমাজের ঊর্ধ্বে কেউ না। সরাসরিও তো একটা বিষয় আছে, তো হাকিকতে যদি যাওয়া যায়, হ্যাঁ অলি গো জানাজা এই সাধারণ মানুষ পড়াইতে পারে না। অলি আল্লাহ যারা, হ্যাঁ তারা জানাজা পইরেই যায়।